আজকের ভিডিওতে জেন্ডার ডেভেলপমেন্ট ইন্ডেক্স কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেই সম্পর্কে আলোচনা করব। তো শুরুতে জেন্ডার ডেভেলপমেন্ট ইন্ডেক্স বা জিডিআই কাকে বলে সেটা একটু জেনে নিই। দেখো, দ্য জেন্ডার ডেভেলপমেন্ট ইন্ডেক্স, সংক্ষেপে জিডিআই, ইজ অ্যান ইন্ডেক্স ডেভেলপড বাই দ্য ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম টু মেজার জেন্ডার গ্যাপস ইন হিউম্যান ডেভেলপমেন্ট বাই কম্পেয়ারিং দ্য এইচডিআই ভ্যালুস অফ ফিমেলস অ্যান্ড মেলস। তো এটা, এই ইন্ডেক্সটা ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের অধীনে তৈরি করা একটি ইন্ডেক্স, যেমনভাবে এইচডিআই তৈরি করা হয়েছে। তো এক্ষেত্রে যেটা হয় কি, যে জেন্ডার গ্যাপটা দেখা হয় মেল ফিমেলের মধ্যে, জেন্ডার গ্যাপটা কতটা আছে, এবং সেক্ষেত্রে এই এইচডিআই এর যে ভ্যালু আছে সেই ভ্যালুর সাপেক্ষে এটাকে কম্পেয়ারিং করা হয়ে থাকে। এর ফর্মুলাটা হলো যে ফিমেল এইচডিআই ডিভাইডেড বাই মেল এইচডিআই। অর্থাৎ এই জেন্ডার ডেভেলপমেন্ট ইন্ডেক্স ক্যালকুলেশন করার ক্ষেত্রে আমাকে আলাদা আলাদাভাবে মানে ফিমেল এইচডিআই এর ক্যালকুলেশন করতে হবে এবং মেল এইচডিআই এর ক্যালকুলেশন করতে হবে। তারপরে এই জিডিআই এর ফর্মুলা দিয়ে এর ভ্যালুটা বার করতে হবে। এবার দেখো, আরেকটা বিষয় এখানেতে রয়েছে। হ্যাঁ, সেটা হলো যে এই যে জিডিআই এর যে ভ্যালু হয় সাধারণত 0 থেকে 1 এর মধ্যে হয়। তো যে সমস্ত দেশ 0 র কাছে থাকে সেগুলো তাদের সেই সমস্ত দেশে এই জেন্ডার ইনইকুয়ালিটিটা বেশি, জেন্ডার গ্যাপটা বেশি। আর যে সমস্ত দেশ 1 এর খুব কাছে থাকে সেই সমস্ত দেশের এই জেন্ডার গ্যাপটা খুবই কম, উন্নত দেশ সেই সমস্ত। এবারে কি, এই যে যদি ধরো এই জেন্ডার ডেভেলপমেন্ট ইন্ডেক্স এর ভ্যালু এক্সাক্টলি 1, তখন সেটা কি ডিনোট করে না, ইকুয়াল হিউম্যান ডেভেলপমেন্ট বিটুইন ওম্যান অ্যান্ড ম্যান, এটা ইন্ডিকেট করে। আর যদি 1 এর কম হয়, সাধারণত 1 এর কমই হয়ে থাকে, তো ওম্যান হ্যাভ লোয়ার হিউম্যান ডেভেলপমেন্ট দেন ম্যান। এবার কিছু কিছু রেয়ার কেসে দেখা যায় যে এই জিডিআই এর যে ভ্যালু সেটা 1 এর বেশি হয়ে থাকে। তো সেক্ষেত্রে এই ওম্যান হ্যাভ হায়ার হিউম্যান ডেভেলপমেন্ট দেন ম্যান, এটা ইন্ডিকেট করে থাকে। এবার দেখো, এই এইচডিআই এর ক্যালকুলেশনের ক্ষেত্রে যেরকম তোমার গোল পোস্ট হয়ে থাকে, এই ইউএনডিপি যে গোল পোস্ট ঠিক করে দেয় সেই গোল পোস্ট অনুযায়ী ক্যালকুলেশনটা করতে হয়। তো জেন্ডার ডেভেলপমেন্টের ক্ষেত্রেও সেই একই রকমভাবে এই গোল পোস্ট অনুযায়ী আমাদের সূত্র দিয়ে পরপর ক্যালকুলেশনটা করতে হবে। আর যেটা আমি বললাম যে এখানে ক্যালকুলেশন কিছুই নয় নতুন করে, কারণ যারা এইচডিআই এর ক্যালকুলেশন করতে পারো সেই একই রকম সূত্রতে একই রকমভাবে এই ফিমেল আর মেল এইচডিআই কে আলাদা আলাদাভাবে ক্যালকুলেশন করে একটাকে আরেকটা দিয়ে ভাগ করলেই জিডিআই এর ভ্যালুটা বেরিয়ে যাবে। এখানে একটা বিষয় তোমাদেরকে বলে রাখি, যারা এই ভিডিওটি প্রথমবার দেখছো বা যারা এই এইচডিআই এর ক্যালকুলেশন কিভাবে করতে হয় জানো না, তাদের বলবো যে আমার চ্যানেলে অলরেডি এইচডিআই এর ক্যালকুলেশনের ভিডিও আছে, সেটা তোমরা দেখে নিও। দেখে নিয়ে এইচডিআইটা ভালো করে ক্যালকুলেশন করা শিখে তারপর তোমরা এই জিডিআই এর ক্যালকুলেশনটা করো। তাহলে এটা করতে কোনো রকম অসুবিধা হবে না। তো এবার আসা যাক, এই যে গোল পোস্ট গুলো লাগে এই ক্যালকুলেশন করতে, সেই গোল পোস্ট গুলোকে একটু দেখে নেওয়া যাক। তো দেখো, এক্ষেত্রে আমি 2011 সালের যে ইউএনডিপির যে গোল পোস্ট আছে সেই গোল পোস্টটাকেই ব্যবহার করেছি। এবার দেখো, এইখানেতে যে ডাইমেনশন বা ইন্ডিকেট যেগুলো রয়েছে একই রকমভাবেই এইচডিআই এর ক্ষেত্রে তোমরা যেরকম দেখেছো সেম একই জিনিসই থাকে, এখানে একটু 19-20 হয়। তো দেখো, লাইফ এক্সপেক্টেন্সি রয়েছে এখানে, এই যে লাইফ এক্সপেক্টেন্সি আছে এইটা একটু পরিবর্তন হয়, বা বাকিগুলো সবই এক। তো এখানে দেখো, এই লাইফ এক্সপেক্টেন্সি এই ফিমেলের ক্ষেত্রে যেটা মিনিমাম হয় 20 ইয়ার্স, এটা মেল এবং ফিমেল দুজনের ক্ষেত্রেই 20 ইয়ার্স এই লাইফ এক্সপেক্টেন্সি। কিন্তু ম্যাক্সিমামের ক্ষেত্রে দেখা যায় যে ফিমেলের ক্ষেত্রে 87.5 ইয়ার্স আর মেলের ক্ষেত্রে 82.5 ইয়ার্স হয়ে থাকে। এইটা মনে রাখবে, এইটা কিন্তু একই নয়, দুটো ক্ষেত্রে ম্যাক্সিমামটা আলাদা। এরপরে দেখো আসছে হচ্ছে মিন ইয়ার্স অফ স্কুলিং, এক্ষেত্রে মিনিমাম 0 আর ম্যাক্সিমাম হচ্ছে 15 ইয়ার্স। আর এক্সপেক্টেড ইয়ার্স অফ স্কুলিং এটাও 0, ম্যাক্সিমাম হলো 18 ইয়ার্স। আর জিএনআই অর্থাৎ গ্রস ন্যাশনাল ইনকাম যেটা পার ক্যাপিটাতে, সেটা মিনিমাম 100 আর ম্যাক্সিমাম হচ্ছে 75,000। আর এটা ইউএস ডলারেতে ক্যালকুলেট করা মানে মাপা হয়ে থাকে। এবার দেখো, এইটা হলো ইউএনডিপির গোল পোস্ট, এটা হচ্ছে ফিক্সড গোল পোস্ট 2011 সালের, যেটার উপরে ভিত্তি করে আমরা পরবর্তী ক্যালকুলেশনগুলো করব। আর আমরা আমাদের নিজেদের দেশ ইন্ডিয়ার ডেটা নিয়েই আমরা জিডিআই ক্যালকুলেশনটা করব, এবং সেক্ষেত্রেও 2011 সালের ডেটাটাকেই আমরা ব্যবহার করব। তো যে ডেটাটা আমাদের এক্সাম্পলস হিসেবে আমরা নেব সেইটা একটু দেখে নিই। দেখো, এখানে
আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে এই 2011 সালেতে যে ডাইমেনশন বা ইন্ডিকেটরগুলো রয়েছে সেগুলোর কি কি ভ্যালু? দেখো লাইফ এক্সপেক্টেন্সি ক্ষেত্রে যেটা আমরা দেখছি যে ফিমেলের ক্ষেত্রে 71.0 মানে 71 ইয়ার্স আর মেলের ক্ষেত্রে 68.5 ইয়ার্স। মিন ইয়ার্স অফ স্কুলিং হচ্ছে ফিমেল 5.5 ইয়ার্স, মেল 8.2 ইয়ার্স। এক্সপেক্টেড ইয়ার্স অফ স্কুলিং ফিমেলের ক্ষেত্রে 11.5 ইয়ার্স, মেলের ক্ষেত্রে 12.5 ইয়ার্স। আর জিএনআই পার ক্যাপিটা হলো এই ফিমেলের ক্ষেত্রে 4000 আর মেলের ক্ষেত্রে 10,000। তো এইটা হলো আমাদের ইন্ডিয়ার ডেটাটা, যেটার উপরে ভিত্তি করে আমরা ক্যালকুলেশনটা করব। এবার ক্যালকুলেশন, সেম ক্যালকুলেশন এইচডিআই এর ক্যালকুলেশনটাকেই আমাদের স্টেপ বাই স্টেপ পড়তে হবে, একবার মেল একবার ফিমেলের ক্ষেত্রে। তো সেটা এবার দেখে নেওয়া যাক যে পরপর ক্যালকুলেশনটা কিভাবে আমরা করব। তো দেখো প্রথমে আসি এই লাইফ এক্সপেক্টেন্সির ক্যালকুলেশনেতে, অর্থাৎ এই লাইফ এক্সপেক্টেন্সি ইন্ডেক্স যেটা আমাদের ফার্স্ট বার করতে হবে, সেটার ক্যালকুলেশনটা কিভাবে হবে। এর ফর্মুলা হলো দেখো লাইফ এক্সপেক্টেন্সি অফ এ কান্ট্রি মাইনাস মিনিমাম ভ্যালু ডিভাইডেড বাই ম্যাক্সিমাম ভ্যালু মাইনাস মিনিমাম ভ্যালু। তো এক্ষেত্রে এই ফর্মুলাটি দিয়ে আমরা একবার ফিমেল আর একবার হলো মেল, এই দুটোকে আমরা বার করব। তো খুবই সোজা, এটা আমাদের গোল পোস্ট দেখে শুধুমাত্র ভ্যালুগুলোকে আমাদের বসিয়ে দিলে আমাদের লাইফ এক্সপেক্টেন্সির ক্যালকুলেশনটা আমাদের হয়ে যাবে। তো এক্ষেত্রে আমরা কি করব, আমাদের গোল পোস্টটাকে দেখতে হবে, যেটা আমি তোমাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি। দেখো এই গোল পোস্টটা খেয়াল রাখবে যে কোনটাতে কি আছে। তো ফার্স্টেতে দেখো এখানে এই যে 71, এই 71 হচ্ছে লাইফ এক্সপেক্টেন্সি অফ এ কান্ট্রি, যেটা সেটা হলো আমাদের ইন্ডিয়ারটা দিতে হবে। এখানেতে আমি 71 দিলাম ফিমেলের। তারপরে মিনিমাম ছিল কত গোল পোস্টে 20, আর ম্যাক্সিমাম ছিল ফিমেলের ক্ষেত্রে 87.5, আর মিনিমাম তো 20। তো দেখো এরমভাবে সাজিয়ে নেবে তোমরা, পুরো একদম যেরমভাবে ফর্মুলাতে বলা আছে ঠিক তেমনভাবে এই গোল পোস্ট তোমরা দেখবে, এই গোল পোস্টটিকে পাশে রাখবে এবং আমাদের ইন্ডিয়ার যে ডেটাটি রয়েছে সেই ডেটাটা পাশে রাখবে। তো এটা রেখে সুন্দরভাবে এই ফর্মুলাতে এই ডেটাগুলোকে ইনপুট করে দেবে এবং তারপরে ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশনটা করবে। তো দেখো এখানে এটা বসিয়ে দিয়েছি আমি, এবারে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে ক্যালকুলেশনটা করবে। তো 71 মাইনাস 20 যদি আমরা করি তাহলে থাকছে হচ্ছে 51। তারপরে দেখো নিচেরটা যদি আমরা করি অর্থাৎ 87.5 মাইনাস 20 যদি আমরা করি তাহলে থাকছে হচ্ছে 67.5। তো দেখো এইটা বেরোলো এইখানেতে আর এটাও এখানেতে। এবার এটাকে এটা দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 51 ডিভাইডেড বাই 67.5। তো এটাকে যদি আমরা ভাগ করি তাহলে দেখো আমাদের ফিমেল লাইফ এক্সপেক্টেন্সি ইন্ডেক্স যেটা লাগবে সেটা আমাদের বার হয়ে গেল যে 0.756, এটা আমাদের বেরিয়ে গেল। এবার সেম একই রকম ভাবে আমরা মেল যেটা রয়েছে মেলের ডেটাটাকে আমরা এখানে ইনপুট করব। তো মেলের আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে দেখো মেলের যে লাইফ এক্সপেক্টেন্সি যেটা ডেটাতে দেওয়া হয়েছিল সেটা হলো এই যে 68.5 ইয়ার্স। তো এটা আমাদের মেলের ক্ষেত্রে। আর একটা জিনিসও তোমরা এখান থেকে দেখে নাও, যেটা ইউএনডিপির যে গোল পোস্ট আছে, গোল পোস্টে কিন্তু এই মেলের লাইফ এক্সপেক্টেন্সিটা কিন্তু আলাদা, অর্থাৎ 82.5 ইয়ার্স। এইটা খেয়াল রাখবে সবসময়, কারণ ফিমেল আর মেলটাই এই ক্ষেত্রে ডেটাটা শুধু আলাদা হয়ে থাকে, বাকিগুলো সব একই আছে, দুজনের জন্য একই। তো সেটা আমরা বসিয়ে দিলাম। দেখো ফর্মুলাতে আমরা বসিয়ে দিলাম পরপর যেরকম আছে। বসিয়ে দেওয়ার পরে সিম্পলি দেখো এখানেতে এই যে 68.5, এখান থেকে 20 মাইনাস করলে 48.5 হচ্ছে, আর 82.5 থেকে 20 মাইনাস করলে 62.5 হচ্ছে। এবার এটাকে এটা দিয়ে আমাকে ডিভাইড করতে হবে। তো 82.5 ডিভাইডেড বাই 62.5, তো করলে দেখো আমার ভ্যালু অ্যান্সার দিয়েছে দেখো এই 0.776। তো এটা বেরিয়ে গেল। ফার্স্ট স্টেপটা আমরা করে ফেললাম, অর্থাৎ লাইফ এক্সপেক্টেন্সি আমরা মেল এবং ফিমেল দুজনেরই আলাদা আলাদা করে আমরা ক্যালকুলেশন করে ফেললাম। এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে এডুকেশন ইন্ডেক্সের ক্যালকুলেশন করতে লাগবে, অর্থাৎ সেইটা আমরা কিভাবে এবারে করব। তো দেখো এডুকেশন ইন্ডেক্সের ক্ষেত্রে যেটা বলে রাখি, তোমরা নিশ্চয়ই জানো, যারা এইচডিআই ক্যালকুলেশন যারা করেছো তারা নিশ্চয়ই জানো যে এডুকেশন ইন্ডেক্স ক্যালকুলেশন করতে গেলে আমাদের দুটো আরো সাব ইন্ডেক্সের ক্যালকুলেশন করে নিয়ে তারপর এডুকেশন ইন্ডেক্সটাকে বার করতে হয়। সেক্ষেত্রে আমাদের প্রথমে লাগে এই যে মিন ইয়ার্স অফ স্কুলিং ইন্ডেক্স, এবং তারপরেতে লাগে হলো এই এক্সপেক্টেড ইয়ার্স অফ স্কুলিং ইন্ডেক্স। এই দুটো ইন্ডেক্সকে আগে ক্যালকুলেট করতে হবে, তারপরে আমরা এর থেকে এডুকেশন ইন্ডেক্সটা বার করতে পারবো। তো প্রথমে আসি মিন
ইয়ার্স অফ স্কুলিং ইন্ডেক্স এটার ক্যালকুলেশন। এর ফর্মুলা কি আছে? মেন ইয়ার্স অফ স্কুলিং অফ এ কান্ট্রি মাইনাস মিনিমাম ভ্যালু ডিভাইডেড বাই ম্যাক্সিমাম ভ্যালু মাইনাস মিনিমাম ভ্যালু। আর এখানে মনে রাখবে এই যে মিনিমাম ম্যাক্সিমাম এই যে ভ্যালুগুলো হয়, এই ভ্যালুটা হলো ইউএনডিপির যে গোল পোস্ট আছে সেই গোল পোস্টের ভ্যালুটা। আর এইখানেতে পার্টিকুলার এই যে দেখো অফ এ কান্ট্রি যেটা রয়েছে এখানেতে লেখা, তো এখানে পার্টিকুলার যে কান্ট্রির জন্য আমরা ক্যালকুলেশন করছি সেই কান্ট্রির ভ্যালুটা এখানে দিতে হবে। এটা মনে রাখতে পারলেই হবে, কারণ এর এই ডাইমেনশনটা সব ক্ষেত্রে একই হয়ে থাকে, তো শুধু সংখ্যাগুলো পরিবর্তন হয়ে যায়। তো আমরা দেখে নিই গোল পোস্ট থেকে যে আমাদের কি আছে। তো দেখো আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে প্রথমে দেখো এই যে মিন ইয়ার্স অফ স্কুলিং ফিমেলের ক্ষেত্রে কত আছে। ফিমেলের ক্ষেত্রে রয়েছে এইটা ফিমেল 5.5 ইয়ার্স, এটা হচ্ছে আমাদের ফিমেলের ক্ষেত্রে রয়েছে। আর 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 ইউএনডিপির যে গোল পোস্ট আছে সেখানে দেখো মিনিমাম আর ম্যাক্সিমাম ভ্যালু যেটা মিন ইয়ার্স অফ স্কুলিং রয়েছে সেটা হচ্ছে 0 আর 15। তো এইটা এখানে তো বসিয়ে দেবো। তো দেখো এইখানে জিরোটার তো আর বসাতে লাগে না, কারণ জিরো থেকে আমরা যদি মাইনাস করি তো ভ্যালু একই থাকে, তো সেই জন্য আমি ডাইরেক্টলি এটা বসিয়ে দিয়েছি 5.5, মানে এই যে কান্ট্রির 5.5 ইয়ার্সটা এখানে বসিয়েছি। আর এখানে ম্যাক্সিমাম ভ্যালু যেটা ছিল 15 সেটা আমি বসিয়ে দিয়েছি। এবারে দেখো 5.5কে 15 দিয়ে ডিভাইড করতে হবে, তো 5.5 ডিভাইডেড বাই 15, তো দেখো 367 আসছে, 0.367। তো এটা আমাদের ফিমেলটা হলো। সেম একই রকমভাবে আমরা মেলটা ক্যালকুলেট করব। তো আমাদের ইন্ডিয়ার জন্য মেলের মিন ইয়ার্স অফ স্কুলিং যেটা রয়েছে সেটা আমরা এখানে বসাবো, নিচে 15 দিয়ে দেবো। দেওয়ার পরে এখানে এটা দিয়ে এটাকে ডিভাইড করবো। দেখো 8.2 ডিভাইডেড বাই 15, 547, মানে 0.547। তাহলে বেরিয়ে গেল এই যে মিন ইয়ার্স অফ স্কুলিং ইন্ডেক্স যেটা আমরা ক্যালকুলেট করছিলাম সেটা আমাদের এখানেতে বেরিয়ে গেল। এবারে দেখো আসি হচ্ছে এক্সপেক্টেড ইয়ার্স অফ স্কুলিং ইন্ডেক্স যেটা রয়েছে সেটা আমরা কিভাবে বার করব মেল ফিমেলকে আলাদা আলাদা করে, সেটা এবার দেখে নেওয়া যায়। দেখো প্রথমে সেম একই রকম ভাবেই আমরা এক্সপেক্টেড ইয়ার অফ স্কুলিং অফ এ কান্ট্রি, মানে এখানে আমাদের ইন্ডিয়ার যে ভ্যালুটা আছে সেটা আমরা ডেটা শিট থেকে দেখে আমরা এখানে বসাবো। গোল পোস্ট থেকে মিনিমাম ম্যাক্সিমাম ভ্যালুটাকে আমরা দেবো। তো এখানে তো বলে রাখি, দেখো এই এক্সপেক্টেড ইয়ার্স অফ স্কুলিং যেটা, এই যে এক্সপেক্টেড ইয়ার অফ স্কুলিং, এখানে গোল পোস্টেতে মিনিমাম ভ্যালু 0, ম্যাক্সিমাম ভ্যালু 18। আর আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে এক্সপেক্টেড ইয়ার্স ফিমেলের ক্ষেত্রে 15.5 আর মেলের ক্ষেত্রে এই 12.5 ইয়ার্স রয়েছে। তো এবার এইটা এখানেতে বসিয়ে দেবো। প্রথমে আমরা ফিমেলের ক্যালকুলেশনটা করব। তো এখানে দেখো ফিমেলের জন্য আমরা যেটা বসিয়ে দিলাম 11.5 ডিভাইডেড বাই 18। এবার এখানে দেখো বলে দিই যে এখানেতে আমি আর জিরোটার বসাইনি, কারণ ম্যাক্সিমাম ভ্যালু থেকে 0 মাইনাস দিলে এই ভ্যালুটা একই থাকে, তো সেই জন্য ডাইরেক্টলি আমি এটা বসিয়ে দিলাম। যেহেতু মিনিমাম ভ্যালু 0 আছে, তো 0 আছে বলে শুধুমাত্র ম্যাক্সিমাম ভ্যালুটাই এখানে বসালাম। তো এবার দেখো 11.5 ডিভাইডেড বাই 18, 11.5 ডিভাইডেড বাই 18 যদি আমরা করি তাহলে দেখো 6.39 সরি 0.639। তো এটা আমার ফিমেলেরটা বেরোলো। মেলের ক্ষেত্রেও একই রকমভাবে আমরা ভ্যালুটা বসিয়ে দেবো, এবং বসিয়ে দেওয়ার পরে আমরা করবো অর্থাৎ 12.5 ডিভাইডেড বাই 18। তো করলে দেখো 0.694 আসছে। তো এই দেখো এখানেতে রয়েছে 0.694, এটা বেরিয়ে গেল। তাহলে আমাদের লাইফ এক্সপেক্টেড এক্সপেক্টেড ইয়ার্স অফ স্কুলিং ইন্ডেক্স ফিমেল আর মেলের ক্ষেত্রে আমাদের এটা বেরিয়ে গেল। এবার আমাদের এডুকেশন ইন্ডেক্সটাকে ক্যালকুলেট করতে হবে। এডুকেশন ইন্ডেক্স ক্যালকুলেট করার জন্য যে ফর্মুলাটা আমরা ব্যবহার করব সেটা হচ্ছে, দেখো তোমরা নিশ্চয়ই জানো এডুকেশন ইন্ডেক্সের ফর্মুলা হচ্ছে, এই যে দুটো ইন্ডেক্স আছে এই দুটো ইন্ডেক্সকে প্রথমে যোগ দিতে হবে, দুটো ইন্ডেক্সের ভ্যালুকে যোগ দিতে হবে এবং যোগ দিয়ে 2 দিয়ে ভাগ করতে হবে। তো আলাদা আলাদা করেই করতে হবে, ফিমেল আর মেলকে আলাদা আলাদা করেই করতে হবে। দেখো ফর্মুলাটা হচ্ছে MYSI প্লাস EYSI ডিভাইডেড বাই 2। তো MYSI হলো মিন ইয়ার অফ স্কুলিং ইন্ডেক্সের ভ্যালুটা, আর এক্সপেক্টেড ইয়ার্স অফ স্কুলিং ইন্ডেক্সের ভ্যালুটা, এই দুটোকে যোগ দিয়ে 2 দিয়ে ভাগ, ফিমেলের ক্ষেত্রে আলাদা করে মেলের ক্ষেত্রে আলাদা করে। তো আমরা যে ভ্যালুটা পেলাম সেই ভ্যালু দুটোকে এখানে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে 2 দিয়ে ভাগ করব। তো আমি এখানে ডাইরেক্টলি এটা করে দিয়েছি, তোমরাও এরকমভাবেই করো, তাতে তাড়াতাড়ি হবে ক্যালকুলেশন। আর না হলে ভেঙে ভেঙে তোমরা করতে পারো, কোনো অসুবিধা নেই। তো এখানেতে দিলাম ভ্যালুটা, এবারে সমান সমান দিলাম। দেখো দুটোকে প্লাস করলে 1.006 এসছে, এটাকে আমরা ডাইরেক্টলি
ডিভাইড করে দেবো 2 দিয়ে। তো দেখো এখানেতে 0.503 এটা আমি পেলাম। তো এটা ফিমেলেরটা পেয়ে গেলাম। এবারে মেলের ক্ষেত্রেও একই রকমভাবে এই 0.47 প্লাস 0.694 এটাকে আমি দিলাম, তারপরে ডিভাইড করলাম 2 দিয়ে। তো ডিভাইড করলে আমার এখানে যে 0.621 এটা আমার অ্যান্সার দিয়েছে। তাহলে আমি এডুকেশন ইন্ডেক্সটা পেয়ে গেলাম। মেল এবং ফিমেলের ক্ষেত্রে আলাদা আলাদা করে আমি এডুকেশন ইন্ডেক্সের ভ্যালুটা আমি পেয়ে গেলাম। এবার আমার নেক্সট যে কাজটা যেটা করতে হবে সেটা হলো ইনকাম ইন্ডেক্সের ভ্যালুটাকে আমাকে বার করতে হবে, এবং ইনকাম ইন্ডেক্সের ভ্যালু বার করার জন্য যে সূত্রটা রয়েছে সেই সূত্রতেই আমাদের কাজ করতে হবে। দেখো প্রথমে আসি, এই ইনকাম ইন্ডেক্সের যে ভ্যালু রয়েছে সেটার সূত্রটা কি আছে সেটা একটু বলে দিই তোমাদেরকে। তো দেখো ইনকাম ইন্ডেক্সের যে সূত্র আছে সেটা হচ্ছে, দেখো এটা যে ইন কান্ট্রিজ জিএনআই, তো গ্রস ন্যাশনাল ইনকাম এটা মাইনাস ইন মিনিমাম ভ্যালু ডিভাইডেড বাই ইন ম্যাক্সিমাম ভ্যালু মাইনাস ইন মিনিমাম ভ্যালু। তো এই যে ইনটা আছে এটা একটা গাণিতিক ফাংশন, যেটা আমি ক্যালকুলেটরে করার সময় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এইটা কি মানে কিভাবে ক্যালকুলেশন তোমরা করবে। এবার দেখো ফিমেল মেলকে আলাদা করে বার করতে হবে। তো আমাদের যে গোল পোস্ট যেটা আমাদের দেওয়া হয়েছে সেই গোল পোস্ট অনুযায়ী আমরা কি করব, আমরা এখানেতে ভ্যালুগুলোকে বসিয়ে দেবো। তো একটু গোল পোস্টটাকে আমরা দেখে নিই, আর আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে যে ভ্যালুটা আছে সেটাও আমরা দেখে নিই। দেখো ফিমেলের ক্ষেত্রে আমাদের জিএনআই যেটা পার ক্যাপিটাল রয়েছে 4000, আর মেলে রয়েছে 10,000। আর গোল পোস্টে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে মিনিমাম ভ্যালু 100 আর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 75,000। তো সেইভাবেই আমরা বসিয়ে দেবো। দেখো যেরকমভাবে সূত্রতে যেরকমভাবে লেখা হয়েছে ঠিক তেমনভাবেই এটাকে বসিয়ে দেবো আমরা, এবং বসিয়ে দেওয়ার পরে এটাকে আমাকে করতে হবে। এবার তোমরা এই ক্যালকুলেশনটা খুব ভালো করে লক্ষ্য করো যে কিভাবে এই ক্যালকুলেশনটা ক্যালকুলেটরে তোমরা করবে, কারণ এটা একটু অন্য রকমের ক্যালকুলেশন, যেটার ক্ষেত্রে একটু ভালো করে দেখে নিলে তোমাদের সুবিধা হবে। তো দেখো এখানে এই যে ইন আছে, এই ইনটা আমরা ক্যালকুলেটরেতেই দেবো। দেখো ক্যালকুলেটরেতে এখানে একটা ইনের বাটন আছে এই জায়গাটাতে, তোমরা ভালো করে লক্ষ্য করে দেখবে যে এই যে এক্সেস মানে এক্স এর মানে যে কিউব রয়েছে এই যে, তো এই যে বাটনটা রয়েছে এর উপরে তোমাদের দেখো এখানে এই 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 যে বাটন রয়েছে এইখানটাতে দেখো একটা ইন বাটন রয়েছে নিচেতে, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। দেখো এই যে এইটা হচ্ছে ইন লগের পাশে, আর এই যে কিউব যেটা রয়েছে এক্সেস মানে এক্স টু দি পাওয়ার 3 যেটা রয়েছে এই এর নিচে দেখো এটা রয়েছে ইন। তো ফার্স্টে আমরা কি করব, এই যে ইন বাটনটা আছে এটাকে প্রেস করব। প্রেস করে তোমরা চাইলে ব্র্যাকেট দিতে পারো, না হলে ব্র্যাকেট নাও দিতে পারো, একই ভ্যালু দেবে। তো আমি ডাইরেক্টলি দিচ্ছি, ব্র্যাকেটের ঝামেলায় আর যাচ্ছি না। তো দেখো ইন দিয়ে আমরা 4000 দিলাম ইজ ইকুয়াল টু দিলাম, এবং দেখো এখানে ভ্যালু দিয়ে দিয়েছে 8.294। তো দেখো এটা আমি বসিয়ে দিলাম। এবার দেখো আবার দেখো 100 করতে হবে, তো ইন দিলাম, এবার 100 দিয়ে ইজ ইকুয়াল টু দিলাম 4.605। দেখো এখানে ভ্যালুটা দিয়ে দিয়েছে। এবার দেখো এবারে ম্যাক্সিমাম যেটা রয়েছে ভ্যালু যেটা 75,000, তো সেটা 75,000 এর আগে ইন দিলাম, দিয়ে 75,000 দিয়ে ইজ ইকুয়াল টু দিলাম। দেখো 11.225 এসছে, তো সেটা বসিয়ে দিলাম, আর এখানে মিনিমাম ভ্যালু যেটা উপরে ছিল সেটাই একই হবে। এবার এইটা একটার থেকে আরেকটা মাইনাস করে নেবে, নিয়ে ডিভাইড করে দেবে। তো দেখো 8.294 মাইনাস 4.605, তো এটাকে যদি মাইনাস করি তাহলে দেখাচ্ছে এই যে 3.689, আর নিচে দেখো দেখাচ্ছে 11.225 মাইনাস 4.605। তো এটা হলো, দেখো নিচের ভ্যালুটা দিয়েছে 6.620, তো এটা হয়ে গেল। এরপরেতে দেখো এইখানটাতে একটাকে আর একটা দিয়ে ভাগ ভাগ করতে হবে। তো আমরা কি করব, উপরের ভ্যালুটা লিখে নেব প্রথমে, নিয়ে তাকে ডিভাইড করব নিচের ভ্যালুটা দিয়ে, দিলে আমার বেরিয়ে যাবে। তো দেখো এখানে বেরিয়ে গেছে, এটা ফিমেলের ক্ষেত্রে ইনকাম ইন্ডেক্সটা আমার বেরিয়েছে কত না 0.557, এটা বেরোল। সেম একই রকমভাবে একই ফর্মুলাতে একই পদ্ধতিতে তোমরা এই যে মেল যেটা রয়েছে, এই যে মেল এডুকেশন এই ইনকাম ইন্ডেক্স যেটা রয়েছে সেটা তোমরা বার করে নেবে। সেম একই রকমভাবে আমি তোমাদেরকে একটু করে দেখিয়েও দিচ্ছি আবারও। তো ইন দেবে, ইন দিয়ে তারপরে মেলের গোলপোস্ট থেকে দেখে নেবে তার ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু আর ইন্ডিয়ার জন্য কত আছে। তো আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে ওটা 10,000 রয়েছে, তাহলে ইন দিয়ে 10,000 দেবো। দেওয়ার পরে দেখো এখানেতে এসছে 9.210, তো সেটা আমি বসিয়ে দিয়েছি এখানে। তারপরে
100, এই যে ইন 100 এর যে মানটা আছে এটা তো আগেরটা থেকেই তোমরা দেখে নিতে পারবে, কারণ এটা আর করতে লাগবে না। যেটা আছে মিনিমাম ভ্যালু আগেরটাতে এবং পরেরটাতে একই থাকবে। ম্যাক্সিমাম ভ্যালুর ক্ষেত্রেও সেম ওই একই থাকবে। সেই জন্যে এটাকে তোমরা যদি মুখস্থ করে নিতে পারো বা মনে রাখতে পারো তাহলে আর বারবার ক্যালকুলেশন করতে লাগবে না। তারপরে একটা থেকে আরেকটাকে মাইনাস দেবে, দিলেই এটা আসবে এবং তারপরে এটাকে ভাগ করবে। তো 4.6075 তারপরে ডিভাইড বাই হচ্ছে 6.620 দিলে দেখো এখানেতে মেল ইনকাম ইন্ডেক্সটা বেরিয়ে যাবে। তাহলে দেখো এই যে বেরিয়ে গেল 0.696, এটা হলো মেল। তাহলে আমাদের হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স ক্যালকুলেশন করার জন্য যে ইন্ডেক্সগুলো লাগবে তার ভ্যালুগুলো আমরা বার করে ফেলেছি। এবার আমাদের করতে হবে কি, আলাদা আলাদা করে ফিমেল এবং মেল দুটো হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স ক্যালকুলেশন করতে হবে, তারপর জেন্ডার ডেভেলপমেন্ট ইন্ডেক্সটাকে ক্যালকুলেশন করতে হবে। তো একই রকমভাবে যেভাবে আগেও আমরা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স ক্যালকুলেশন করেছি, ঠিক একই রকম পদ্ধতিতে করতে হবে। দেখো এইচডিআই এর যে ফর্মুলা যেটা রয়েছে সেটা হচ্ছে কিউব রুটের মধ্যে মানে এলইআই মানে হচ্ছে লাইফ এক্সপেক্টেন্সি ইন্ডেক্স, এডুকেশন ইন্ডেক্স এবং তোমার ইনকাম ইন্ডেক্স, এই তিনটে যে ইন্ডেক্স আছে এই ইন্ডেক্সটাকে এর মধ্যে দিয়ে পরপর স্টেপ বাই স্টেপ তোমাদের কিউব রুট করে এই ভ্যালুটাকে বার করতে হবে, অর্থাৎ ফিমেল এইচডিআই এর ভ্যালুটা কত সেটা বার করতে হবে। তো এটা কিভাবে করে দেখো, আমি তোমাদেরকে একভাবে কিভাবে ক্যালকুলেটরে তোমরা করতে পারো সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এবার দেখো এইখানে কিভাবে ক্যালকুলেটরেতে এক লাইনেতেই তোমরা করে ফেলতে পারবে। তো দেখো এইখানেতে যেটা বলছিলাম একদম প্রথমেতেই, এই যে এক্স এর এই যে এক্স এর কিউব এক্স যেটা রয়েছে, দেখো এইখানেতে এই যে এর ওপরের দিকে লক্ষ্য করে দেখো যে হলুদ কালি দিয়ে এই কিউব রুট আছে, এই যে এই জায়গাটাতে, এই যে দেখো এবারে এই তোমরা নিশ্চয়ই জানো যে এই যে ক্যালকুলেটর যেটা হয়, এই ক্যালকুলেটরে এই যে সমস্ত জিনিসগুলো হলুদ কালি দিয়ে লেখা তারগুলোর জন্য এই শিফট কিটাকে প্রেস করে তারপরে এটা প্রেস করলে চলে আসবে। তো আমরা শিফট কি প্রেস করলাম, করে এই কিউব রুট আমরা দিলাম। এবার একটা ফার্স্ট ব্র্যাকেট ওপেন করবে কিউব রুটের মধ্যে, ওপেন করে করবে কি, এই যে ইন্ডেক্সের যে মানগুলো আছে সেই মানগুলো পরপর দেবে এবং গুণ দিতে দিতে যাবে। কিভাবে লিখবে দেখো, 0.756 ইন্টু 0.503 ইন্টু 0.557 দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দেবে। মনে রাখবে কিউব রুট দেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট ওপেন করবে, করে এই ভ্যালু যেগুলো আছে এই ভ্যালুগুলোকে সব পরপর সাজিয়ে দেবে, দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ওপেন করলে ক্লোজ করতে হবে, নাহলে সিনট্যাক্স এরর দেখাবে। তো আমি এবারে ইজ ইকুয়াল টু দিলে দেখো একবারেই তোমার মানটা দিয়ে দেবে, তোমাকে ভেঙে ভেঙে করতে লাগবে না। দেখো 0.596, দেখো এই যে ভ্যালুটা একবারে দিয়ে দিয়েছে। একই রকম ভাবে এই সেম ভাবে এই মেল এডুকেশন এই এইচডিআই এর যে ক্যালকুলেশনটা আছে সেই ক্যালকুলেশনটা তোমরা করবে। তো আমি আরেকবারও তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এখানেতে শিফট টিপে আমি কিউব রুট দিলাম, ফার্স্ট ব্র্যাকেট ওপেন করলাম, করে এবার এই যে ইন্ডেক্সের যে ভ্যালুগুলো যেগুলো আমরা ক্যালকুলেট করে বার করেছি সেগুলো পরপর দেব। তো এবার দিতে গেলে 0.776 ইন্টু 0.621 ইন্টু 0.696 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ইজ ইকুয়াল টু দিলে দেখো এখানেতে দিয়ে দিয়েছে ভ্যালুটা আমার যে 0.695। তো এটা বেরিয়ে গেল আমার মেল। ঠিক আছে, মেল এইচডিআই এর ক্যালকুলেশন আমরা করলাম আর ফিমেল এইচডিআই এর ক্যালকুলেশনটা আমরা করে ফেলেছি। তাহলে এই ভ্যালু দুটো পেয়ে গেছি। এবার দেখো ফাইনালি আমাদের জেন্ডার ডেভেলপমেন্ট যে ইন্ডেক্স আছে সেটার ক্যালকুলেশন করতে হবে। সূত্র কি আছে, ফিমেল এইচডিআই ডিভাইডেড বাই মেল এইচডিআই। তো ফিমেল এইচডিআই এর ভ্যালুটাকে এখানে বসিয়ে দেবো, মেল এইচডিআই এর ভ্যালুটাকে নিচে বসিয়ে দেবো, দিয়ে ভাগ করলে আমার জেন্ডার ডেভেলপমেন্ট যে ইন্ডেক্স হয় সেই ইন্ডেক্সের ভ্যালুটা বেরিয়ে যাবে। তো দেখো কিভাবে করতে হয়, 596 ডিভাইডেড বাই 0.695 দিয়ে ইজ ইকুয়াল টু দেবো আমি। ইজ ইকুয়াল টু দিলে দেখো এখানেতে বেরিয়েছে এই যে 0.858, এটা আমার এই জিডিআই এর ভ্যালু হলো। তো এই পর্যন্ত যদি করতে পারো তাহলে আমরা জিডিআই এর ক্যালকুলেশনটা আমরা করে ফেললাম। এবার দেখো আর একটা ফাইনাল কাজ আছে, আমরা যে এই দীর্ঘ যে ক্যালকুলেশনটা করলাম এই ক্যালকুলেশন থেকে আমরা কি কি জিনিস পেলাম, রেজাল্টটা আমরা কি কি পেলাম সেইটা আমাদেরকে দেখাতে হবে। যদি সম্ভব হয় তাহলে দেখিয়ে দিও, দিলে খুব ভালো হয়। তো দেখো এখানেতে লাস্টেতে একটা ফাইনাল রেজাল্টের তোমরা একটা টেবিল করবে, কারণ অনেক কটা ইন্ডেক্স আমরা করেছি, অনেক কটা ভ্যালু আমরা বার করেছি, তো সেই জন্যে ফাইনাল রেজাল্টের একটা করবে যেখানেতে তোমরা লিখবে ইন্ডিকেটর বলে,
তো এখানেতে দেখো ফিমেল এসডিআই যেটা বেরিয়েছে তার মানটা লিখবে, মেল এসডিআই যেটা বেরিয়েছে তার মানটা লিখবে, কারণ এই দুটো খুবই ইম্পর্টেন্ট, কারণ এই দুটোর ওপরেই ভিত্তি করে জেন্ডার ডেভেলপমেন্ট ইন্ডেক্সটা ক্যালকুলেট করা হচ্ছে। আর ফাইনালি জেন্ডার ডেভেলপমেন্ট ইন্ডেক্সের যে ভ্যালুটা আছে সেটা এখানে লিখবে। লেখার পর যেটা করবে কি, একটা ছোট্ট করে ইন্টারপ্রিটেশন দেবে, যেটা হলো যে আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে দেখো জিডিআই এর যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে 1-এর নিচে আছে। তো সেই 1-এর নিচে যদি যেহেতু রয়েছে, তাহলে সেটা আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে কি ইন্ডিকেট করছে, দেখো যে বলছে যে ফিমেলস হ্যাভ লোয়ার হিউম্যান ডেভেলপমেন্ট দেন মেলস। অর্থাৎ আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে যেটা হয় কি যে আহ, পুরুষদের থেকে নারীরা ডেভেলপমেন্টের দিক থেকে অনেকটা পিছিয়ে রয়েছে, যেটা এই জেন্ডার ডেভেলপমেন্ট ইন্ডেক্স থেকে যেটা আমরা বুঝতে পারছি। তো আশা করি আজকের এই ভিডিওটির মাধ্যমে জেন্ডার ডেভেলপমেন্ট ইন্ডেক্স কি এবং কিভাবে স্টেপ বাই স্টেপ এই জেন্ডার ডেভেলপমেন্ট ইন্ডেক্সের ক্যালকুলেশন করতে হয় সেটা তোমরা শিখতে পেরেছো। তো ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।